শর্ত নাম্বার 1, বিয়ের পর আপুর এক্সকে নিয়ে কোনো মন্তব্য বা প্রশ্ন করা যাবে না। তবে আপু চাইলে যখন খুশি আপনার অতীতের যে কোনো বিষয় জানতে চাইতে পারবে এবং আপনি সব তথ্য দিতে বাধ্য থাকবেন। 2, আপু রান্না জানে না, তাই যেভাবে যা রান্না করবে আপনাকে সেগুলোই খেতে হবে। বুয়ার হাতে রান্না খেতে চাওয়া যাবে না। 3, আপনার ক্রেডিট কার্ড থেকে শুরু করে সব সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড আপুর কাছে থাকতে হবে। 4, আমি যখন বেড়াতে আসবো আপনাকে গেস্ট রুমে থাকতে হবে। 5, আপু জ্যোৎস্না দেখতে খুব পছন্দ করে, অনেক রাতে আপনার ঘুম ভাঙিয়ে আপনার সাথে জ্যোৎস্না দেখতে চাইতে পারে, আপনি যাতে কোনো আপত্তি করতে পারবেন না। এইসব শর্তগুলো আপনি মেনে নিতে পারবেন? মানে আমি আপনার সব শর্ত মেনে নিয়ে এই বিয়েটা করতে রাজি। শুধু ওই ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডের বিষয়টা। সে কি আপু, ওইটা দেখছি অনেক কঠিন জিনিস। না না, আমি কঠিন কেন হব? এমনিতে আমি খুব তরল প্রকৃতির মানুষ। আমার শর্তগুলো কি আপনার ফানি মনে হচ্ছে? জি জি, কি বলছেন? ফানি কেন মনে হবে? আমার কাছে তো খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। তাহলে এই কথাটা বললেন যে? সরি, মুখ ফসকে বের হয়ে গেছে, ভুল হয়ে গেছে। গুড, আপনার মধ্যে একটা ভালো গুণ দেখা দিয়েছে, আপনি নিজে ভুল স্বীকার করতে পারেন, আর এই ধরনের মানুষ আমার খুব পছন্দ। কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? বলুন। মানে বিয়ের পর উনি আমার বাসায় বেড়াতে আসুক, কোনো সমস্যা নেই, আমি বেডরুম ছেড়ে গেস্ট রুমে থাকতে রাজি আছি। কিন্তু আপাতত উনি কি একটু ছাদটা আমাদেরকে একটু ছেড়ে দিতে পারবে, যাতে আমরা দুজন একটু একা কথা বলতে পারি, প্লিজ? আচ্ছা ঠিক আছে। সরি। তুই যা। বলুন, কি বলবেন? মানে দেখুন, এমনি খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমি চা খেতে খুব পছন্দ করি। আপনি কি চা বানাতে পারেন? হ্যালো লাইফ। শোনো, তুমি কিন্তু আজকে লাঞ্চ বাইরে থেকে অর্ডার করবে না, আমি রান্না করেছি, আমি নিয়ে আসছি। মানে তুমি কি অলরেডি রান্না শুরু করে দিয়েছো? হ্যাঁ, মানে বিয়ের পর অনেক তো ঘোরাঘুরি হলো, আজকে থেকে আমার সংসার শুরু। আরে বাহ, দারুণ তো। কিন্তু তোমার কষ্ট করে নিয়ে আসা কি দরকার? আমি রাতে এসে খেয়ে নেবো। না না না, তা হবে না। ইউটিউব থেকে আমি নতুন একটা রান্না শিখেছি, দুজন একসাথে খাবো। কি 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 দেখে? ইউটিউব। কি রেসিপি শুনে? রেসিপিটা হচ্ছে কলমি শাক দিয়ে গরুর কলিজা ভুনা। কি? আচ্ছা রাখি, আমি কাছাকাছি চলে আসছি। কলমি শাক দিয়ে গরুর কলিজা ভুনা? আল্লাহ, আমার বড় এটা প্রথম রান্না। আল্লাহ ভালো করে সেটা পার করে দাও, তো আবার ইউটিউব দেখে শেখা। আল্লাহ প্লিজ, তুমি আমার হজম শক্তি বাড়িয়ে দাও, মাহবুদ। হ্যালো স্যার, আসতে পারি? আরে চলে এসছো, এসো। কাছে এসে কল দিয়েছিলাম। থ্যাংক ইউ। ভাই আপনাদের এখানে চামচ, প্লেট সবকিছু আছে না? জি ভাবি, সবকিছু আছে, আমি দিয়ে যাচ্ছি। জরুরি নিয়ে আসো, নিয়ে আসো। তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি কি তোমার বস যে ভয়ে তুমি বসছো না? আরে আমার অফিসের বস তো টেম্পোরারি, তুমি তো লাইফের পার্মানেন্ট বস। তো পটানোর চেষ্টা করতে হবে না, বসো। তো
খোলো, হটপটের ঢাকনা খোলো, দেখি তোমার নতুন রান্নার চেহারা দেখি। এখন না, আসুক না সবকিছু। থ্যাংক ইউ। কাহিনী কি? বিড়ি বিড়ি গল্প হচ্ছে কেন কলমি শাক থেকে? মানে কি? আরে তুমি না বলে তুমি কলমি শাক দেখি গরুর কলিজা মলিজা কি যেন একটা কি রান্না করেছো? এই মজাটা যদি আমি না করতাম তাহলে কি তোমার এই চেহারা দেখতে পেতাম? সিরিয়াসলি তুমি আমাকে এভাবে বোকা বানাবে আমি তো ভাবতেই পারিনি। সত্যি করে বলো তো, এই তুমি এটা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছো? মায়ের খেয়েছো? শিখে অনেক কষ্ট করে রান্না করে নিয়ে এসেছি। না বাবা থাক, মার খাওয়া দরকার নেই, মার খাওয়া থেকে তোমার হাতে বিরিয়ানি খাওয়া উত্তম। এটাকে বিরিয়ানি না, তেহারি বলে। ও হ্যাঁ তাই তো, তেহারি। চামচ দেখাই, আবার হাতটা ওয়াশ করার ঝামেলা। আমার সিরিয়াসলি ডাউট হচ্ছে তুমি না রান্না জানো না। তাহলে এত মজার তেহারি হলো কি করে? সারপ্রাইজ। সারপ্রাইজ? আচ্ছা তাই? তা আর কি কি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলেছিলে? সেটা এখন কেন বলবো, সময় হলে একটু একটু করে জেনে যাবে। আসো দেখে। থ্যাংক ইউ আপু। তুই জানিস তুই চলে আসার পর থেকে না আমাকে কেউ কিচ্ছু খেতে দেয় না। মা সারাক্ষণ চিল্লাতে থাকে মোটা হয়ে যাবে বলে। না মা মিথ্যা বলে না, মানে আমার মনে হচ্ছে তোর ওজন একটু বাড়ছে। কি? কোথায়? আমি সত্যি মোটা হয়ে গেছি, কিন্তু রাফি তো বলে যে আমি অনেক শুকায় গেছি। যে রাফি 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 সারাদিন রাফি রাফি করিস কেন? রাফি যা বলে তাই ঠিক। শোন, সবাইকে এত সহজে বিশ্বাস করতে নাই। আর ছেলেরা একটা মেয়েকে এক কথা বলবে, আরেকজনকে আরেক কথা। লাইফে খুব সহজে কাউকে বিশ্বাস করবে না, একটু বোঝার চেষ্টা করবি, বুদ্ধি খাটাবি। আর তোর বয়স কত? হ্যাঁ, বয়ফ্রেন্ড। পড়াশোনাতে একটু মন দে। হইছে, তুমি তো এখন প্রেমের বিরুদ্ধে বলবাই। আচ্ছা তাহলে তোর ভাইয়াকে একটা কল দে। হ্যালো। হ্যালো, বলো। আচ্ছা তুমি কি লাঞ্চে আসতে পারবে বাসায়? না, আমি তো একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। ও না, ওই যে মোহন আসছিল তো, আমি লাঞ্চে ইলিশ মাছের ডিম দিয়ে পাতুরি রান্না করব। তোমার যদি কোনোভাবে সুযোগ হয় আসার। সরি, রাগ করো না, মিটিং শেষ করে বাসায় ফিরবো। কি আমার শালিকার কোনো স্পেশাল ডিমান্ড আছে? কিছু আনতে হবে? পিৎজা আনতে পারো, পিৎজা পছন্দ করে অনেক। আচ্ছা ওকে, বাই। ঠিক আছে, রাখো। লাভ ইউ আপু। পিৎজা শুনে লাভ ইউ আপু না? খা। মাই গড, না আমি না অবাক হয়ে গেলাম। কি হচ্ছে তোর দিন দিন? পুরো পিৎজাটা তুই নিজে খেলি, একবার সাধলিও না। কেন? তুই কি পিজা খেতে চাইছিলি? না পিজা খাস না? আমার কথা বাদ দে, তোর ভাইয়া তোর জন্য পিৎজাটা নিয়ে আসছে। একবার বলতে তো পারতি, একটু অফার করতি। আপু, আমি তো তোর পাড়াতে বোন লাগি, আর দুলাভাই কি আমার পাড়াতে দুলাভাই লাগে? মানে? মানে হলো মানুষ পর মানুষের সাথে ফর্মালিটিস মেনটেন করে।